গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব উজ্জয়নের কিছু বিশেষ স্থান, কিন্তু কিছু কিছু জায়গায় যেহেতু ফটোগ্রাফি অ্যালাউ ছিল না বলে তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো প্রথমেই আমরা গুফায় যাচ্ছি, এখানে ফেমাস যে গুফা। তারপরে আমরা যাচ্ছি গড়কালির মন্দিরে, তারপরে আমরা যাব হচ্ছে কালভৈরব মন্দিরে, তারপরে আমরা যাব মঙ্গলনাথ টেম্পল আর সন্দেপানি আশ্রম। এটা হচ্ছে আমাদের টোটাল ট্যুর প্ল্যান। তো চলো প্রথমে আমরা গুফাটায় যাই। গুফার সত্যি বলতে গুফার ভেতরটা এত সাফোকেটিং লাগছিল, আমি হাফ রাস্তা গিয়ে আবার রিটার্ন চলে এসেছিলাম। তো এই গুফাটার হিস্ট্রি হচ্ছে, কোন রাজা এই গুফার ভেতরে বসে মা আর বাবার আরাধনা করেছিল, তো এর জন্যই এটা খুব বিখ্যাত। আর তার সাথে শেয়ার করছি কিছু তোমাদের সাথে ছোট ছোট প্রাকৃতিক সৌন্দর্য উজ্জয়নের। অ্যাকচুয়ালি আমরা উজ্জয়নের এটা আউটারটা কভার করে নিলাম, আর এই 5টা জায়গা 4-5টা জায়গা ঘুরতে আমাদের লাগলো 500 টাকা। আর এই দেখো, এটা হচ্ছে মেন গুফার পুরো এন্ট্রান্সটা, যেখান থেকে তোমরা ঢুকবে, দিয়ে ভেতরটা এনজয় করবে। তো চলো তোমরাও ভেতরটা দেখো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটাকে ক্লিক করে দিও, তাতে এরম আরও ভিডিও পেতে তোমাদের সুবিধা হবে, মানে নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তো এই হচ্ছে পুরো আশ্রমটা, এরিয়াটা, যেখানে দুখানা গুফা রয়েছে। দুখানা গুফার এন্ট্রি আর এক্সিট দুটো আলাদা, কিন্তু অ্যাট এ টাইম এখানে একটা ভলেন্টিয়ার রাখা উচিত ছিল, কারণ এত টাইম এত লোক ঢুকে যাচ্ছে, তো বড় সাফোকেটিং হয়ে যাচ্ছে। আর এই ধুনিটা দেখো, এই ধুনিটা জ্বলছে, এই ধুনিটা বন্ধ হচ্ছে না। তো এখানে কেউ ছিল না যে আমি জিজ্ঞেস করবো যে এটার কি বিশেষত্ব আছে। আর এখানে দেখো মহাদেব আছে। আর আচ্ছা, সন্দীপনী আশ্রমে আমরা কিন্তু রত্নেশ্বর মহাদেবেরও দর্শন করলাম। আচ্ছা, এইখান থেকে সিঁড়ি দিয়ে উঠে আমি তো জানি না, প্রথমে ভেবেছি গুফাটা মা বৈষ্ণোদেবীর মতনই একটু বড়সড় হবে, কিন্তু নাবার পর দেখলুম কি মানে গরম আর কি সাফোকেটিং, মানে ঘাম দিয়ে অর্ধেক জামা ভিজে গেল। এই যে গুফার প্রথম এন্ট্রান্স, আর ওটা ছিল দ্বিতীয়। তো এই অবধি আমি ঢুকেছি, ঢোকার পর নিচেও গেছি, তারপরে আর ভাবলাম যে না, এটা আমার দ্বারা হবে না, দিয়ে আমি ওখান থেকে আমি আর মা দুজনেই বেরিয়ে এসেছি। দেখো একদম মাথা নিচু করে গেছি। এবার যতটা তোমাদের মনে হচ্ছে না এটা মানে বড় সড়ো, এরও নিচে দু ধাপ নিচে নামতে হবে, প্রথম ধাপ দ্বিতীয় ধাপ। তার ভেতরটা এতটা সরু, এখানে একটা ভলেন্টিয়ার রাখা উচিত ছিল, যাতে কিনা মানে ডিরেকশনগুলো দিতে পারতো। আচ্ছা যাই হোক, গুফা তো দেখিনি, চলো এখানের মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করি। আর মন্দিরে একটা পরিক্রমা লাগিয়ে এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। বেরিয়ে গিয়ে আমরা ডাইরেক্ট গেছিলাম মা কালীর মন্দিরে। আর তো চলো আগে মন্দিরটা এখানে দর্শন করে নিই, তারপরে মা কালীর মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করব। অনেক জায়গা আছে যেখানে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ ছিল না, আর এতটা ভিড় ছিল না, ওর জন্য আমি আর ট্রাইও করিনি। আচ্ছা, এটা হচ্ছে গড় কালিকা দেবী মন্দির। এখানে জাস্ট আমরা দর্শন করেছি, মায়ের দর্শন। এখানে পুজো দেওয়ার অনেক সিস্টেম আছে, তোমরা দিতে পারো। আর এখানে সব জায়গায় লেখা আছে যে নিজের জিনিস নিজেকেই সাবধানে রাখতে হবে, নাহলে অসুবিধা হবে। আর এই সব উজ্জয়নে এসে দেখলুম এখানে সব এইরকম বড় বড় প্রদীপ টাইপ আছে, যেখানে অনেকগুলো প্রদীপ আছে দু সাইডে, আর যেটা বিকেলবেলা প্রজ্বলিত হয়, আর দেখতে খুব সুন্দর লাগে। তা আমি ভেবেছি হরসিদ্ধি মাতার ওই প্রজ্বলনীটা আমি ওটা তোমাদের সাথে শেয়ার করব। আর চলো আপাতত মায়ের মন্দিরে যাওয়া যাক। এটা হচ্ছে জয় মা গড়কালী মায়ের মন্দির, আর মা বেশ হাসি খুশি মুখ নিয়ে একদম দর্শন দেওয়ার জন্য বসে আছে। খুব ভালোভাবে দর্শন হলো। আর এর জাস্ট পরে আমরা বেরিয়ে গেলাম হচ্ছে কাল ভৈরব বাবার মন্দিরের উদ্দেশ্যে। তো ওখানে সত্যি বলতে আমি কোনো শুটিং করিনি, মানে আমি কোনো ছবি তুলিনি। যেটুকু তুলেছি সেগুলো ইনস্টাগ্রাম রিলে তোমরা দেখতে পাবে। আমার ইনস্টাগ্রাম পেজ শ্রী রয়তে তোমরা গিয়ে ইজিলি তোমরা গিয়ে দেখতে পাবে। আর এখানের এই একটুখানি ন্যাচারাল বিউটিটা আমি একটু তুললাম, এত সুন্দর। আর এই যে লাল মন্দিরটা দেখতে পাচ্ছ, এটাই কাল ভৈরব বাবার মন্দির। আর এটা এত ভিড় কি বলবো। আর এরপরে আমরা চলে এসেছি মহারিষি
সন্দীপনী আশ্রম, যেখানে ভগবান সুদামা এবং ভগবান শ্রীকৃষ্ণ দুজনে একসাথে তাদের শিক্ষা গ্রহণ করেছিল। তাদের শিক্ষা গুরু ছিল মহারিষি সন্দীপনী। আর এই আশ্রমটা বিশাল বড়, আর এই আশ্রমের ভেতরেই রত্নেশ্বর মহাদেবের মন্দির আছে। আচ্ছা, এর মধ্যিখানে মানে এর আগে আমরা গেছিলাম মঙ্গলনাথ মহাদেবের মন্দির, যেখানে কিনা মঙ্গল দেবতা, আমাদের যে মঙ্গল গ্রহ মানে মেষ আর বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল গ্রহ, সেখান থেকে উৎপত্তি হয়েছে, মানে ওখানে বাঁধন পড়েছে। তো ওইটাও আমরা দর্শন করেছি, পুজোও দিয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক।